ওয়েলকাম অল টু আওয়ার চ্যানেল এডুকেট একাডেমি। এই ভিডিওতে আমি আলোচনা করব এনটিএ পরিচালিত জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেইন যে এক্সামিনেশন অর্থাৎ জেইই মেইন এক্সাম, তার যে 2022-এর যে এক্সামের রেজিস্ট্রেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং এটি হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেইন ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো রেজিস্ট্রেশন করার আগে আমার কি নোটিফিকেশনসটা বেরিয়েছে সেটা কিন্তু আমরা একটু দেখে নেব। ঠিক আছে, নোটিফিকেশনটা কি কি বলা হয়েছে, কত তারিখের মধ্যে থেকে কত তারিখে আপনারা করতে পারবেন তার ডিটেলসটা আমরা একটু দেখে নেব। দেখুন, বাঁদিকে পাবলিক নোটিশগুলো যে সেকশনটা রয়েছে সেখানে কিন্তু দেখুন প্রথমেই যে নোটিশটা রয়েছে সেটা হচ্ছে হিন্দি হিন্দি ইয়েতে রয়েছে, ল্যাঙ্গুয়েজে রয়েছে, এবং পরেরটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই বলার চেষ্টা করব। দেখুন, এই নোটিশটা বেরিয়েছে। ঠিক আছে, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যারা মেন এক্সাম দিতে চান এবং যাদের মানে প্রস্তুতি নিচ্ছেন এক্সাম দেওয়ার জন্য তাদের কিন্তু রেজিস্ট্রেশন ওপেন হয়েছে। এবং এটা গতকালের দেখুন যে নোটিশটা বেরিয়েছে, অর্থাৎ গতকাল থেকে মার্চ মাসের 1 তারিখ থেকে এটা নোটিশটা চালু হয়েছে, বেরিয়েছে। এবং জয়েন্ট এক্সামিনেশনে যারা দুটো পেপারই পরীক্ষা দিতে চান, প্রথম পেপারটার মধ্যে যেটা রয়েছে হচ্ছে বিই আর বিটেক, এবং পরের যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে বি আর্কিওলজি অ্যান্ড বি প্ল্যানিং। ঠিক আছে, সুতরাং তার জন্য পরীক্ষার জন্য কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং করা সেটা শুরু হয়েছে। দেখুন, এটা কোন কোন পেপারে কোন কোন সাবজেক্ট রয়েছে, কোন কোন টপিকের উপর পরীক্ষা হবে তার কোনো ডিটেলস এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখুন এখানে বলা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স 2022 will be conducted 2 সেশন। ঠিক আছে, 2 সেশনে হবে এবং ফর অ্যাডমিশন ইন দি নেক্সট একাডেমিক সেশন 22 থেকে একাডেমিক যে সেশন রয়েছে সেখানে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ব্যাচেলর অফ আর্কিওলজি আর ব্যাচেলর অফ প্ল্যানিং এর যে রয়েছে অ্যাডমিশনের যে টেস্ট হবে বা রেজিস্ট্রেশন, তার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। দেখুন এখানে মোটামুটি কি কি সাবজেক্ট রয়েছে। পেপার 1 এর ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মধ্যে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি। ঠিক আছে, এবং কতগুলো করে সিট রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেকশন সেকশন এ, সেকশন বি ইনফরমেশনটা দেওয়া আছে। এবার দেখুন মোড অফ এক্সামিনেশন, কোন মোডে এক্সামিনেশনটা হবে সেটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখুন আপনার সিবিটি মোড এক্সামিনেশনটা হবে, কম্পিউটার বেসড এক্সামিনেশন, এবং দুটো শিফটে পরীক্ষাটা হবে। প্রথম যে শিফটটা রয়েছে এটা 9টা থেকে 12টা এবং সেকেন্ড শিফটটা 3টে থেকে 6টা। ঠিক একইভাবে পেপার 2A ব্যাচেলর অফ আর্কিওলজি, সেখানেও কিন্তু আর্কিওলজি না সরি এটা আর্কিটেকচার, আর্কিটেকচার সেখানেও কিন্তু কী কী পেপারের উপর পরীক্ষা হবে, কত মার্কস থাকবে বা কতটা কোশ্চেন থাকবে তার ডিটেলস দেওয়া আছে। এবং যেটা সিবিটি মোডে হবে, তবে যারা ড্রয়িং টেস্ট করবে, ঠিক আছে, পার্ট 3 ক্ষেত্রে তাদের কিন্তু পেন পেপারই অফলাইনে পরীক্ষা হবে, বা সিবিটি মোডেই হবে। এবং এটি দুটো সেশনে হবে, 9টা থেকে 12 এবং 3টে থেকে 6টা। এবারে দেখুন পেপার 2B অর্থাৎ ব্যাচেলর অফ প্ল্যানিং, তাদের জন্য কি কি সাবজেক্ট থাকবে এবং কি কি সাবজেক্ট আছে এখানে, এবং তাদের কিরকম পরীক্ষা হবে, কিরকম সিট রয়েছে তার ডিটেলস এগুলো দেওয়া আছে। এবং এটি সিবিটি মোড এক্সামিনেশন হবে এবং এটি একটা শিফটে হবে 3টে থেকে 6টা। ঠিক আছে, মোটামুটি সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। এবার দেখুন এখানে কবে এক্সামিনেশনটা হবে। দুটো সেশনে এক্সামিনেশনটা হবে, একটা সেশন হবে এপ্রিল মাসে, যেটা সেশন 1 16, 17, 18, 19, 20, 21 এপ্রিল। এই মোটামুটি এই 6টা ডেট, 3, 4, 5, 6 অর্থাৎ 6টা ডেটে পরীক্ষা হবে সেশন 1। এবং সেকেন্ড যে সেশনটা হবে সেটা হচ্ছে মে মাসে হবে, এটা 24, 25, 26, 27, 28, 29। ঠিক আছে, মোটামুটি এখানে 6টা ফেজে পরীক্ষাটা হবে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন আপনি কবে থেকে শুরু করতে, মানে কবে থেকে করতে পারছেন বা কবে থেকে কত অবধি করতে পারবেন সেটা কিন্তু এডুকেশন লেখা আছে। দেখুন 1 তারিখ থেকে আপনি অ্যাপ্লিকেশন শুরু করতে পারবেন বা শুরু করেছেন, শুরু করা হয়েছে, এবং 31 তারিখ অবধি আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আপনি 31 তারিখ অবধি, মার্চ মাসের 31 তারিখ অবধি আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। ঠিক আছে, এই ডিটেলসটা এখানে দেখে নেবেন। এই ডিটেলসগুলো আমরা আরও বেশি ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে যে ব্রোচারটা রয়েছে ইনফরমেশন বুলেটিন সেটাও কিন্তু আমরা দিয়ে দেবো পিডিএফ, যাতে আরও ইন ডিটেলস আপনারা ইনফরমেশনগুলো পেয়ে যান। ঠিক আছে, খুব সহজে। দেখুন এখানে 118 পেজের একটা ব্রোচার দেওয়া আছে যেখানে আরও ডিটেলস করে জয়েন্ট এন্ট্রান্স মেনের যে জয়েন্টের যে পরীক্ষা সেটা দেওয়া আছে। ঠিক আছে, এবার মোটামুটি সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আর ডিটেলস পেয়ে যাবেন। তবে একটা কথা মনে রাখবেন, এই যে এখনকার যে জয়েন্ট এক্সামিনেশনটা হয় সেটা কিন্তু বেশ কয়েকটি ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে, এবং কি কি ল্যাঙ্গুয়েজে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেনের এক্সামটা হয় সেটা কিন্তু এখানে দেখুন স্পষ্ট করে লেখা আছে। ঠিক আছে, ইংলিশ, হিন্দি, অসমিয়া, বাংলা, গুজরাটি, ঠিক আছে, তামিল, তেলুগু, মারাঠি, উড়িয়া সমস্ত ধরনের সাবজেক্টই কিন্তু এখানে
এক্সামিনেশনটা জয়েন্টের এক্সামিনেশনটা হয়ে থাকে। ঠিক আছে, এই ডিটেলসটা আমরা ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, খুব সহজে আপনারা ইনফরমেশনটা পেয়ে যাবেন। তবে দেখুন এখানে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে গত দিন থেকে, গত 1 তারিখ থেকে। আপনারা এই রেজিস্ট্রেশনের এই জায়গাটা এখানে ক্লিক করলেই নতুন একটা ট্যাব বা পেজ খুলে যাবে, সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলেই কিন্তু এখানে কী কী এক্সাম সিটি রয়েছে দেখতে পাবেন, এবং এক্সাম ইনফরমেশন বুলেটিনটা আরেকবার দেখে নেবেন, চেক করে নেবেন ডিটেলসগুলো। ঠিক আছে, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এরপরে যখন লাস্টে গিয়ে এখানে এগ্রি করে ক্লিক আর যখন প্রসিড করবেন, তখন কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে। ঠিক আছে, এখন এখানে যদি আপনি কোন কোন সেন্টারে পরীক্ষা হবে বা কোন এরিয়ার মধ্যে বা কোন স্টেটে কোন কতগুলো সেন্টার রয়েছে তার ডিটেলস জানতে গেলে কিন্তু আপনাকে এখানে আসতে হবে। ঠিক আছে, এখন প্রথমে একটা ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। ইন্ডিয়া সিলেক্ট করার পরে কোন স্টেটের আপনি সেন্টার দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। আমি যেমন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করি না। এবার কোন মিডিয়ামের জন্য আপনি সেন্টার দেখতে চাইছেন, ঠিক আছে, এখানে বেঙ্গলে যদি সিলেক্ট করে থাকেন, দেখুন এখানে সমস্ত সিটি দেওয়া আছে কোন কোন সেন্টারে এক্সামিনেশন হবে। ঠিক আছে, দেখুন দেখে নিন এখানে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সেন্টার রয়েছে সমস্তগুলো এখানে ইন ডিটেলস দেওয়া রয়েছে। ঠিক আছে, সমস্ত স্টেটের এই স্টেটের সমস্ত মোটামুটি সমস্ত ডিস্ট্রিক্টেই কিন্তু এক্সামিনেশনটা হবে, সেই সিটিটাও আপনারা চেক করে নিতে পারবেন। অবশ্যই যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন জন্য প্রস্তুতি নিচ্ছেন মেন পরীক্ষার জন্য, তারা অবশ্যই এখনই রেজিস্ট্রেশনটা করে নিন। ঠিক আছে, রেজিস্ট্রেশনটা করে নিন যাতে তারা পরীক্ষা ভালোভাবে বুঝতে পারেন। তো ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো ধরনের আপডেট যখন আমরা পাবো অবশ্যই আপনাদের সাথে জানার চেষ্টা করবো। শুধুমাত্র এক্সামিনেশন নয়, অল ওভার ইন্ডিয়া সমস্ত ধরনের এক্সামিনেশন, অ্যাডমিশন এবং রিক্রুটমেন্টের সমস্ত ধরনের আপডেট আমরা দিয়ে থাকি। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।